হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আমি সুস্মিতা একটা নতুন ব্লগ নিয়ে আবার শান্তিনিকেতন লাইফে। তো আজকে কিন্তু সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে। হ্যাঁ, অন্যভাবে হলেও আরাধ্যাকে সব কাজ করে আরাধ্যাকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে। তো এখন আমি আছি একটু কাজের সাইডে, যেখানে মঙ্গলে কাজ চলছে, কারণ ওর টাইম হয়নি আরাধ্যাকে স্কুলে দিয়ে তারপর আমাকে বাড়িতে নামানোর। তো আমাকে নিয়ে চলে এসছে কাজের সাইডে, কারণ এখানে কাজ শুরু হয়ে যাচ্ছিলো আর চাবি দিতে আসতে হতো একটা ঘরের। তো এই দেখো এখানে নতুন ব্রিজটা হয়েছে, এত সুন্দর জায়গাটা, সকালে রোদটা এত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। তো আমি ভিডিও করছিলাম, ওরা ওদের কাজ করছিল। তবে অ্যাট লাস্ট এখানে কাজটা হয়নি। তো কিছুক্ষণ থাকার পর তারপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম। কাজটা এখানে বন্ধ ছিল কালকে কিছু প্রবলেমের জন্য। তো দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে একটা পুকুর রয়েছে, তো পুকুরে এত পদ্ম ফুল, এত পদ্ম পাতা রয়েছে, দেখে এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের না দেখালে হয়। তো গেলাম, আর কাছেও গেছিলাম কিন্তু। তো ভিডিও করতে করতে কিন্তু অনেক কাছেও চলে গেছিলাম। তো গেছি, প্রচণ্ড রোদ্দুর ছিল দেখো, একদম সকালে থেকেই রোদের তেজটা এত বেশি ছিল। তো ভাবলাম যে চলো দেখাই তোমাদেরকে। দেখো ট্রাক্টর আসছে, এই পাশে ব্রিজ হয়নি এখনও কমপ্লিট, আর ওই পাশে ছিল মাটির রাস্তা, তো এদিকে ট্রাক্টর যাচ্ছিল। তো আমি পুকুরের কাছে গেছি, তো ওখানে একটা জঙ্গল, গাছে যে গাছগুলো রয়েছে ওখান থেকে শুধু খুরখুর খুরখুর করে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে কিছু সরে সরে যাচ্ছে। তো আমার সাপের ভীষণ ভয়, তো যদি সাপ খোপ থাকে তাই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আর এই দেখো তারপর আরাধ্যাকে নিতে চলে এসেছিলাম। এসে বিশ্বভারতীর এখানে পোলট্রি ফার্ম আছে, এখানে বিশাল আম গাছ সব আছে, তো ওখানে গেছিলাম আরাধ্যার জন্য একটু দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম নিতে। এটা হচ্ছে দিদি নিয়ে গেছিলো। তো তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি। আরাধ্যা আর উষা খেলা করছে, দুই মহারানী মিলে, আর আমি করছিলাম রান্না। তো তার আগে ছাদে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছিলাম, সেগুলো গোছাচ্ছিলাম। আর এদিকে টিফিনের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আরাধ্যা আর আমি খাবো ডিম, মঙ্গল ছাতু শরবত খেয়ে গেছে। আর এই যে কাঁচা আম নিয়ে এসেছি, আমের করব টক। তো একদম টাটকা কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। রুষা আরাধ্যা দেখে তো খুব খুশি। তো দিদিদের পাড়া দিয়ে গেছিলাম, ওখানে একটা কাজ চলছে, ওখান থেকে আম নিয়ে এসেছিলাম। তো তারপরে কিন্তু প্রচুর গরম করছিল, আর আমি করছিলাম রান্না। রান্না বসিয়ে দিয়েছি, আম ডাল হয়ে গেছে, করবো আমের টক। আজকে অনেক কাঁচা আম পেরে নিয়ে আসা হয়েছে, টাটকা একদম। তো মঙ্গল বলেছে হালকা হালকা খাবো, আমের টক, কাঁচা আমের ডাল, আর একটা কিছু করতে হবে, করি। আর ভাত, গরমে ভালো লাগছে না। ডিম দেখি আর দুপুরে করে দেবো নাকি। এমনিতে সোমবার আজকে ডিম খাওয়ার কথাই ছিল না, তো পোলট্রি ফার্ম থেকে আমরা ডিম আনতে গেছিলাম, তোমাদের দেখালাম। তো ওই জন্য বললো আজকে নিরামিষ করতে হয় না, টাটকা ডিম পেয়েছি, বাবুকে করে দাও। তো তার জন্য করলাম। বাইরে প্রচুর রোদ, জামা কাপড় শুকিয়ে গেছে, 5টাই কেচেছি। শুধু জিন্সের প্যান্টটা কোমরটা একটু ভিজেছিল, তাও তুলে নেবো, নাহলে চটে যাবে। চলো দেখতে থাকো। পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিই, কারণ আলাদা খেতে পারবে না। একটু নুন হলুদ দিয়ে আমটা ভেজে এবার একটু জল দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে খুব অসুবিধা। এটা একটু সেদ্ধ হবে, তারপরে মিষ্টিটা দেবো। একটু তেঁতুলও ভিজিয়ে রেখেছি, খুব সামান্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, তাও দেবো। চলো হয়ে যাক, তারপর আসছি ফাইনাল লুক নিয়ে। তো বন্ধুরা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট, বসে আছে। আর এখন বাজে কটা বাজে রে বাবা, 1:04। আরাধ্যা এখন আছে উষাদের বাড়িতে খেলছে, তো ডাকবো ওকে, ডেকে দুজনে খেয়ে নেবো। বাবা যখন আসবে। তো চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে রোদ্দুর আছে কিন্তু একটু হাওয়াও আছে, ভালো হাওয়া চলছে, আরাম লাগছে। ওই জন্য উপরে একটু ঠান্ডাই আছে, খুব একটা জমলে গরমটা নেই। একটু বসি, যারা থেকে ডাকবো। ঘর দর মোছা, সব গোছানো, বাসন ধোয়া সব কমপ্লিট। কিছু জামা কাপড় ছিল আরাধ্যা স্কুলের, সেগুলোও সব কেচে দিলাম। যা রোদ্দুর আছে শুকিয়ে যাবে, নাহলে সকালে খুব চাপ হয়ে যায়। তো চলো
একটু করে আসছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলায়। এই যে রেডি সেডি হয়ে গেছি, হয়ে দেখো বাইরেটা তোমাদের একটু দেখাচ্ছি। এত সুন্দর ওয়েদার ছিল, কতটা বোঝাতে পারছি জানি না, মেঘ মেঘ করেছে। আর বাচ্চারা সব খেলা করছে, আরাধ্যা রুষা বারান্দায় খেলা করছিল। রুষা দুপুরে এসেছিল, তো দুপুরে দুজনে খেলা করেছে। আর এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণ হাওয়া দিচ্ছিল, তো বললাম চলো একটু ঘুরে আসি গা। কিন্তু আরাধ্যা যাবে না, আরাধ্যা আজকে খেলার মোড। থাক তুই। আমি আর ওর বাবা একটু বেরিয়ে গেছিলাম। এই যে অনেকটাই ঘুরেছি। এটা যাচ্ছি আমরা শিয়ান রোডটা বোধহয়, হ্যাঁ। তো ওই দিকটায় অনেকটাও ঘুরিয়ে নিয়ে এসছে, আমরা অনেকটাই ঘুরে এসছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এটা হচ্ছে পারুলডাঙ্গা, সরি শিয়ান এখন যায়নি, পারুলডাঙ্গা রোডটা রয়েছি। তো পারুলডাঙ্গা তার এদিকে সোজাসুজি কোথায় যাবি, আর কত দূর? লালবান্ধের ওইখানে গিয়ে বসলে হতো। যাচ্ছিলাম, হাওয়াটা গরম ছিল, আবার এত সুন্দর হাওয়াও দিচ্ছিল, ভালো লাগছিল গাড়ি ঘুরে। তারপরে এই যে এটা হচ্ছে শিয়ানের ভেতর দিয়ে রাস্তাটা গেছে তপবনের ওদিকে। তো ওই দিকটায় মাঝিপাড়া হয়ে আমরা কিছু জিনিস দেখার ছিল, সেগুলো দেখতে দেখতে তো বন্ধুরা ঘুরে বেরিয়ে চলে এসেছি। আরাধ্যা আজকে যায়নি আমাদের সাথে, আরাধ্যা রুষার সাথে খেলা করছিল। আর এখন বাড়ি এসে আরাধ্যাকে খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসেছে। দেখাই তোমাদেরকে, রানিমা পড়ছেন, পড়ার একদম মন নেই, রুষার সাথে খেলার মন। রাতে কিছু রান্নার ব্যবস্থা করি, একটু ডিম দিয়ে। আজকে গেছিলাম তো ফার্মে, তোমাদের দেখালাম যে একটু দেশি মুরগির ডিম আর এনেছি, হাঁসের ডিম এনেছি। তো হাঁসের ডিম আমি খাই না, বাবু আর মঙ্গল খাই, মাদের দিয়ে এসেছি। আর দেশি মুরগির ডিমটা একটু কষা কষা করে নিই, তাহলেই রাতে ভাত আছে, ছাতু মেখে নেবো, ব্যাস খাওয়া যাবে। রাতে আর কি বলো, গরমে রাতে কিছু খেতে মন করে না। তো চলো করবো, তখন তোমাদের দেখাবো। তো খুব সিম্পল উপায়ে ডিমের কষাটা করে নিয়েছিলাম। আলু আর পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়েছিলাম একটু। আর আরাধ্যা ছিল না, এক হাতে ক্যামেরা করেছি, তো একটু নড়বড় এদিক ওদিক গন্ডগোল হয়েছে। তাই এদিকে নুন হলুদ দেওয়ার পর একটু ভাজছিলাম, আর একটু ভালো করে ভাজা ভাজা করেছি। আর এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা দিয়ে আমি রান্না করি, এত আর করার রাতেবেলা ঝামেলা করি না। আর মশলা কৌটোটা খুলতে পারছিলাম না, এক হাতেই করছিলাম। আরাধ্যার সাথে বাড়ি চলে গেছিলো পড়াশুনো করে, তো আমি একা হাতেই রান্নাটা করছিলাম। তো বেশি কিছু দিনই জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কি দিলাম দেখাই তোমাদের, জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছিলাম। পরে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। তো ফ্ল্যাশটা জেলে নিলাম, একটু অন্ধকার অন্ধকার লাগছিল জায়গাটায়, আলোটা কম লাগছিল কেন জানি না। এই যে আমার মশলার কোটো থেকে মশলা বের করে দিচ্ছিলাম। তো মশলাটা একটু পুড়ে যাতে না যায় বলে একটু জল দিয়ে দিলাম শুধু। তখন জিরে আর একটু না বিরিয়ানি মশলা দিয়েছিলাম, একটু ভুলে গেছি আমি, গন্ধটা ভালো হবে তার জন্য। একটু জিরে গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম। পরে দিলাম আমি আবার টমেটো কেচাপ, টমেটো ছিল না বলে, ব্যাস আর কিচ্ছু কিন্তু দিইনি। এরপরে এবার ডিমগুলো ছাড়াতে, হাঁসের ডিম দেশি মুরগির ডিম একটু ছাড়াতে অসুবিধা হচ্ছিলো, পুরো ছালগুলো ছেড়ে যাচ্ছিলো। আস্তে আস্তে ছাড়িয়ে তারপর ডিমগুলো আর ওই জন্য ভাজা হয়নি, একদম কষার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তো এটা দিয়েই হালকাভাবে করে নিয়েছিলাম। আর খেতেও খুব ভালো লাগছিলো রাত্রেবেলায় হালকা হালকা। তো এই যে আমার সম্পত্তি মশলার কোটো, তো সব ভরে আবার লাগিয়ে রেখে দেবো। এক হাতে করতে একটু অসুবিধাই হচ্ছিলো, তাও যতটা পেরেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছি। এরপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলা না কষালে দেখো ভালো লাগে না। আর এই আরাধ্যা কিন্তু চলে এসছে আমার করতে করতেই। তো এই যে ডিমটাও দিয়ে দিয়েছি, আর তারপরে কষছি। আরাধ্যা ভিডিও করে দিচ্ছে, আর ওই যে ডিম দেখাচ্ছে, এখানে ভাত আছে, ডাল আছে, আমের টক আছে, ওগুলো দেখাচ্ছে। দেখি এই যে জলটা ঢেলে দিলাম, একটু আলুটা সেদ্ধ হবে আর মশলাটাও একটু ভালোভাবে মিশে যাবে সব কিছুর সাথে। তো এই যে প্রচণ্ড গরম করছে, হু হা করছি, কথাই বলছি না ভিডিওটা অন করে, এত রান্না করতে করতে গরম করছিল। তো এই দেখো তারপরে মোটামুটি ডিমের কষা একদম রেডি। আর একবার তোমাদের দেখিয়ে দিই,